গাইজ, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক ওয়েলকাম। তো আজ আমি আমার ব্লগটা সন্ধ্যের থেকেই স্টার্ট করলাম, আর সন্ধ্যের থেকে কেন স্টার্ট করলাম সেইটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো, আর তোমরা ফুল ভিডিওটা দেখবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট বক্সে বসে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের আমার আজকের এই ভিডিওটা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকের সন্ধ্যের ভিডিওটা আমি তার জন্যই বানাচ্ছি, কারণ একটু স্পেশাল। আর কেন স্পেশাল সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলছি। তো ভিডিওটা তার জন্যই স্পেশাল কারণ দি এসেছে, আর অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম যে সন্ধ্যের টিফিন তো সবাই মিলে খাই, কিন্তু দি মানে এসেছে, তো তাই বলে সবাই একসাথে মিশে একসাথে হয়ে সন্ধ্যের টিফিনটা এনজয় করে খাবো। তো তার জন্য আজকে এই ভিডিওটা বানালাম। তো তাই আজকে দেখো সন্ধ্যের টিফিনে এখানে স্ন্যাক্স বানানো হবে। তো তার জন্য আলুটাকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, আর এখানে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর রসুন, আর এখানে এক এক করে সব মশলাগুলো অ্যাড করে নেওয়া হচ্ছে। তো এগুলোকে এখন ভালো করে ফ্রাই করে নেওয়া হবে। জিরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দেওয়া হয়েছে একটুখানি চাট মশলা, তারপর দেওয়া হয়েছে নুন। তো এই সব কিছু দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তো এই মশলাটাকে ভালো করে একটু হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর এখন তার মধ্যে অ্যাড করা হচ্ছে বাদাম। তো বাদামটাকে একটুখানি নোড়া দিয়ে ক্রাশ করে নেওয়া হয়ে গেছে, আধ ভাঙা করে। তো এখন কুচনো পেঁয়াজটার সাথে এখন বাদামটাকে মিক্সড করে এটাকে এখন হালকা একটু ফ্রাই করে নেওয়া হয়ে গেল। তারপর এখন তার মধ্যে সেদ্ধ আলুটাকে এখানে ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, আর সেদ্ধ আলুটা এখন তার মধ্যে অ্যাড করা হচ্ছে। তো এইসব কিছু এই সব কিছুর সাথে এখন সেদ্ধ আলুটাকে মিক্সড করে নেওয়ার পর এটাকে এখন ভালো করে একসাথে ভালো করে ম্যাশ করা হবে। তো এইভাবে দেখো আলুর সাথে সবকটাকে ম্যাশ করে নেওয়া হচ্ছে। আর এটা দিয়ে কী বানানো হচ্ছে সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। আর আজকে সন্ধ্যের স্ন্যাক্সে বানানো হচ্ছে চপ, আলুর চপ, তো যেটাকে বলে আলু ডেভিল। তো আলু ডেভিলটা বানানো হচ্ছে, আর একদম খুবই সিম্পলভাবে তোমাদের ঘরে সবসময় যেগুলো জিনিস অ্যাভেলেবেল থাকে এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আজকের এই আলুর চপটা বানানো হচ্ছে। তো তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। আর এখন তার মধ্যে অ্যাড করা হয়েছে একটুখানি চিকেন মশলা, আর তার সাথে চাট মশলা, আর এখন দিয়ে দেওয়া হচ্ছে কুচনো আদা। তো এই সব কিছু দিয়ে এখন এই আলুর চপের জন্য আলুটাকে রেডি করে নেওয়া হয়ে যাচ্ছে, আলুর পুরটাকে। আর তোমাদেরকে আর চিকেন মশলা আর চাট মশলার জায়গাটা একটুখানি ক্লিপটা দেখানো হয়নি, কারণ আমি একটু অন্য কাজে চলে গেছিলাম, মা আমাকে ডাকছিল বলে। তো তাই আমি ওই জায়গার ক্লিপটা তোমাদেরকে দেখানো হয়নি। তো আমি এসে দেখেছি যে অলরেডি মশলা দেওয়া হয়ে গেছে আর মিক্সড করা হবে, তো সেই জায়গাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা মনে কিছু নিও না। তো এখানে দেখো এখন আলুটা হয়ে গেছে চপের জন্য। A few minutes later. তো গাইস, এখানে চপের জন্য যে পুরটা বানানো হয়েছিল আলুর পুর, সেটাও ঠান্ডা হয়ে গেছে। আর পুরটা তো গরম গরম বানানো যায় না, ভালো হবে না গরম গরম বানালে। তো তাই কিছুক্ষণের জন্য চপের আলুটাকে ঠান্ডা করে নেওয়ার পর এখানে এখন দেখো বেসন আর তার সাথে কর্নফ্লাওয়ার একসাথে মিক্সড করে একটা ব্যাটার বানিয়ে নেওয়া হয়েছে। আর ব্যাটারটা খুব একটা পাতলাও না, খুব একটা ঘনও না, এইভাবে ব্যাটারটা তৈরি করা হয়েছে। আর এখন এক এক করে সব আলুর চপগুলোকে ব্যাটারের মধ্যে কোট করে করে এখন এটাকে বানিয়ে নেওয়া হচ্ছে। আর এইভাবে দেখো এটাকে ডিপ ফ্রাই করে নেওয়া হচ্ছে। আর এইভাবে দেখো সব কটাকে ডিমের শেপ দিয়ে দেওয়া হলো, আর এগুলোকে দেখো এইভাবে গোল গোল করে বানিয়ে নেওয়া হয়েছে সুন্দর করে সব কটাকে। আর কি সুন্দর করে দেখো, আর একদম সিম্পলভাবে বানানো হয়েছে, খুবই সহজভাবে ডিমের শেপ করে করে সব কটাকে গোল গোল করে। তোমরা চাইলে তোমাদের মতো করে অন্য শেপও দিতে পারো। তো এটা তোমাদের ইচ্ছা মতো তোমরা শেপ দিয়ে দিতে পারো। তো আমাদের এটা অনেকটাই সিম্পলভাবে ঝটপট বানানোর জন্য এই শেপটা দেওয়া হয়েছিল। তো এইভাবে দেখো এখন সবকটাকে ভেজে এখন তুলে নেওয়া হচ্ছে। তো এইভাবে দেখলে পুরো লাল লাল করে ডিপ ফ্রাই করে নেওয়া হয়েছে। আর এখন যেগুলো চপ আছে সব কটাকে এইভাবে এখন ডিপ ফ্রাই করে নেওয়া হবে। আর আগুনটা দেখলে একদম
চুলার আঁচটা একদম তোমরা মানে বুঝে দিবে, বেশি দিবে না, যাতে মানে খুব একটা পুড়েও না যায় আর খুব একটা যাতে আস্তেও হয় না, সেরকম মিডিয়াম ফ্লেমে দিবে চুলার আঁচটা, তখন সুন্দর চপগুলো ভাজা হয়ে যাবে। তো এইভাবে করে সবকটাকে এইভাবে কোট করে করে এখন ভেজে নেওয়া হচ্ছে। তো এইভাবে সবকটা ভেজে নেওয়ার পর তারপর তোমাদেরকে দেখাবো। তো অনেকটাই সময় লেগে যায় চপগুলো ভাজতে ভাজতে। কটা চপ ভেজে নেওয়া হয়েছে পুরোপুরিভাবে, আর বাকিগুলো হচ্ছে, তো পুরো হয়ে যাওয়ার পর তারপর তোমাদেরকে দেখাবো। A few moments later. তো গাইজ এখানে সবকটা চপ ভেজে নেওয়া হয়েছে, আর তোমাদেরকে যে দেখাবো আমার মানে টাইমটাই হয়নি, কারণ পিহুসোনা এতটাই হইচই লাগাচ্ছিল যে ও খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো। তো তাই মানে সবাইকে দিয়ে দেওয়া হলো ওর সাথে সাথে। তো যাই হোক, এখানে দেখো ছোট্ট ছোনা দাদার সাথে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিলো। তো তাই দাদা ওকে একটুখানি জাস্ট আলু দিল, আর ওর এতটাই ঝাল লেগেছিলো যে ও মানে চোখ দিয়ে পুরো ওর জল বের হচ্ছিলো, মানে জাস্ট একটু শুধু ছোঁয়ানো হয়েছিল, ওটাতেই ওর অনেকটাই ঝাল লেগে গেছে। যাই হোক, মা ওকে একটুখানি মুখে মিশিয়ে দিয়ে দিল, তো এখন ওর ঝালটা কমেছে, আর ও আর মুখেই নেই, কারণ প্রচণ্ড ঝাল হয়েছিল আদার জন্য। আর এখানে দেখো পিহুসোনাও খাচ্ছিল, ওরও চোখ মুখ দিকে পুরো জল বের হচ্ছিল, কারণ ওরও অনেকটাই ঝাল লেগেছিলো, আর ওরা যেহেতু বাচ্চা মানুষ তো ওদের জন্য ঝালটাই অনেকটাই বেশি। তো এখানে এখন মা বাবা ওরাও খেয়ে নিচ্ছে, তো মা একটু পর খাবে, আর এখানে বাবা খেয়ে নিচ্ছে, এদিকে পিহুসোনা খেয়ে নিচ্ছে। আর ছোট্ট সোনা দেখো ওর ঝাল লেগেছে, কিন্তু তাও দেখো বাবার সাথে খাওয়ার জন্য ব্যস্ত হয়েছিল, কিন্তু ওকে আর দেওয়া হয়নি, কারণ প্রচণ্ড ঝাল হয়েছিল আদার জন্য। আর আদাগুলো যে এত একটা ঝাল হবে কেউই বুঝতে পারেনি, আর তার জন্য ছোট্ট সোনাকে দেওয়া হয়নি। তো যাই হোক, এখানে দেখো ওর আগের ঝালটা মানে যায়নি এখনও, বাচ্চা মানুষ যেহেতু, তাই একটুখানি জল খেয়ে নিল, তো এখন একটু মানে ওর রিল্যাক্স ফিল করছিল। তো এখানে দেখো সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, আর চপটা দারুণ হয়েছিল সবাই বলছিল। তো আমি তো এখনও খাইনি, খাবো। আর এখানে দেখো মাও খেয়ে নিচ্ছে, আর এদিকে বৌদি ভাইরাও খেয়ে নিবে। আর সবাইকে ক্যামেরা করে নেওয়ার পর তারপর আমি খাবো, কারণ ক্যামেরা করার কেউই ছিল না, সবাই কাজে ব্যস্ত ছিল, আর তার জন্য আমি সবাইকে একটুখানি ক্যামেরা করে নিলাম, তার সাথে সাথে এদিকে আমিও একটু পর খেয়ে নিব। আর এই দেখো মানে পিহুসোনারও ঝাল লেগেছিলো, তো তাই দেখো ও মানে আমাদের মাকে মানে ওর দুজনকে মানে ভিতরের যে পোটা ছিল আলুর পো, সেটা দিয়ে শুধু উপরের মানে লেয়ারটাই খাচ্ছিল। আর এখানে দেখো এখন মানে বৌদি ভাইকেও দিয়ে দিল উপরের মানে ভিতরের পুরটা, কারণ ওর প্রচণ্ড ঝাল লেগেছিলো। আর এদিকে ছোট্ট সোনা দেখো উপরে মানে টিকটিককে দেখে, মানে টিকটিকি, তো টিকটিককে দেখে এদিকে হাও হাও বলছিল, ও মানে প্রচুর ভয় করে টিকটিকিকে। তো যাই হোক, টিকিকে দেখেও টিকির সাথে মানে খেলা করছিল, আর এদিকে হাতে নিয়ে নিল একটা টমেটো কেচাপ, তো সেটা দিয়ে খেলা করছে। এদিকে সবাই খাওয়া দাওয়া করছিল, বৌদি ভাই তার সাথে পিহুসোনা, আর এদিকে মাও খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো ওরা খাচ্ছিল, আর এদিকে ছোট্ট সোনাও দুষ্টুমি করছিল টমেটো কেচাপটা নিয়ে। আর এদিকে দেখো কেউ একটুখানি দিল হাতে, মানে সবাই খাচ্ছে বলে ও একটুখানি দিয়ে দিল। তো এইসব নিয়ে সবাই খেলা করছিল, আর আমিও সবাই খেলাগুলো দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল, বিশেষ করে ছোট্ট সোনা। আর পিহুসোনা তো খাওয়ায় ব্যস্ত ছিল। আর এখন আমিও খেয়ে নিচ্ছি চপ, তো ভীষণ টেস্ট হয়েছিল, আর ভিতরের পুরটা গাইস দারুণ হয়েছিল, পুরো বাজারের মতো, মানে দোকানে কেনা যেরকম চপ থাকে পুরো মানে সেই রকম, তার থেকেও আরও অনেকটাই ভালো হয়েছিল। তো যেহেতু ঘরে বানানো, বুঝতেই পারছো ফ্রেশ চপ, তো আমার তো দারুণ লেগেছে, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো ঘরে যেগুলো জিনিস সবসময় অ্যাভেলেবেল থাকে সেগুলো দিয়েই বানানো। A few minutes later. আমার খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখানে দেখো এখন মা বানাবে গোলাপ জামুন, কারণ আমাদের পিহুসোনার অনেক দিনের আবদার ছিল, আর ও মানে দুদিন ঘরে আসলে মানে আমাদের মানে ওর মামাইয়ের ঘরে মানে আমাদের ঘরে আসলে ওর মানে গোলাপ জামুনটা ওর অনেকটাই ফেভারিট, আর বিশেষ করে আমাদের মায়ের হাতে। তো ওর মানে গোলাপ জামুনটা যখনই আসবে তো মাকে বলবে যে দুদিন আমার জন্য বানিয়ে রাখবে। তো তাই দেখো আজ এই সোনার আবদার রাখার জন্য মা এখানে ওর জন্য
বিশেষ করে ওর জন্য গোলাপ জামুন বানিয়ে নিচ্ছে। তো এখানে দেখলে গোলাপ জামুন প্যাকেট থেকে এখন ঢেলে নেওয়া হয়ে গেল একটা হাঁড়িতে। আর এখানে দেখো এখন এটাকে একটু মানে লিকুইড দুধ দিয়ে এটাকে এখন গোল গোল করে বলের সাইজ করে সবকটাকে এখন বানিয়ে নেওয়া হচ্ছে। আর এইভাবে করে দেখো মা সবকটাকে বানিয়ে নিচ্ছে কি সুন্দর করে, একদম মানে খুবই সহজ গোলাপ জামুন বানানো, তোমরা ঘরে বসে ট্রাই করতে পারো। তো এইভাবে করে দেখো কি সুন্দর করে লিকুইড মিল্ক দিয়ে মানে লিকুইড দুধ দিয়ে এটাকে মিক্সড করে এভাবে গোল গোল করে এখন সবকটাকে ছোট ছোট করে বানিয়ে নেওয়া হচ্ছে। এইটা দেখতে হয়তো ছোট গাইস, কিন্তু এটা যখন মিষ্টি শিরার মধ্যে পড়বে না তখন দেখবে কতটা ফুলে এত বড় বড় হয়ে যায়, কারণ শিরাগুলো তার মধ্যে ঢুকে যায় আর জিনিসটা অনেকটাই বড় হয়ে যায় আর সফট স্পঞ্জি টাইপ হয়ে যায়। খেতে দারুণ লাগে আর দেখতেও খুবই সুন্দর, পুরো দোকানের কেনা গোলাপ জামুনের মতো হয়ে যায়, ভালো লাগে অনেকটাই খেতে। আর এইভাবে করে দেখো সবকটাকে এখন ডিপ ফ্রাই করে ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন এটাকে শিরার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এইভাবে করে। আর শিরাটা দেখো একদম মানে ইজি প্রসেসে বানানো হয়েছে। 3টে তেজপাতা দেওয়া হয়েছে, তার সাথে সাথে এলাচ গুঁড়ো আর আস্ত এলাচ থেতো করে দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে। আর এখন দেখো সবকটা গোলাপ জামুন এইভাবে বানিয়ে নেওয়ার পর এখন শিরার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর এই দেখো এখন আস্তে আস্তে দেখো গোলাপ জামুনগুলো বড় হয়ে আসছে, যেগুলো মানে আগে থেকে দেওয়া হয়েছিল। আর এইভাবে করে এখন সবকটাকে ডিপ ফ্রাই করে করে মানে গোলাপ জামুনগুলো এখন শিরার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। Few moments later. এখানে এখন চলে এলাম, দেখো গোলাপ জামুনগুলো কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত বড় বড় হয়েছে, এগুলো শিরা পুরো ভিতরে ঢুকে গেছে আর দেখতেও যেরকম মানে সফট লাগছিল আর খেতেও মানে দারুণ লাগে খেতে, একদম মানে কি বলবো তোমাদেরকে, অনেক সফট হয় আর ভীষণ টেস্টি লাগে। তোমরাও এইভাবে বসে গোলাপ জামুন ঘরে বানিয়ে ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। আর খেয়ে তোমরা কমেন্টে বসে বলবে যে মানে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারলে কিনা, না যদি পারো না আমার রেসিপিটা দেখে নিও, একদম সিম্পলভাবে বানানো হয়েছে, তোমরা অবশ্যই পারবে। তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর অনেক অনেক বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এইভাবে নতুন নতুন ভিডিও পেতে গেলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার একটা নতুন ইউটিউব চ্যানেলও আছে এসপি দে মিনি সিরিজ, তো সেইটারও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে আমার ওই নতুন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। ফিরে আসছি নতুন একটা ব্লগ নতুন একটা ভিডিওর সাথে, বাই।